নদীর জল এবং রাস্তার উচ্চতা সমান হয়েছে। ভারী বৃষ্টিপাত হলে যে কোনো মুহূর্তে নদীর কবলে চলে যেতে পারে গোটা গ্রাম। রাতে ঘুম উড়েছে বক্সা পাহাড়ের সামনে 29 বস্তি এলাকার বাসিন্দাদের। জলের সঙ্গে পাহাড় থেকে নেমে আসা বালি ও পাথর জমা হয়ে বর্তমানে নদী এবং রাস্তার উচ্চতা প্রায় সমান। সমস্যা হচ্ছে এখানে আপনার? আমাদের এইটি নদীর সমস্যা, একটু নদী এইটা ঢুকে যাচ্ছে গ্রামে, জল ঢুকবে এবার বছর থেকে। তারপর এটা একটু বানলে এটা ভালো হইতো, এখানে নদীতে একটু বানটা যদি লাগাইতে পারলে ভালো হবে আমাদের এটা জলের। নদীটা হইলে যে রাস্তার সমানে এটা বালু আসে উঁচু উঁচু হয়ে গেছে, এটা এবার থেকে জল গ্রামে অবশ্যই ঢুকবে। কত বছর? এই কারণেই বড় বিপত্তির আশঙ্কা করছেন আলিপুরদুয়ারের বক্সা জঙ্গল ঘেঁষা 29 বস্তির পাশাপাশি 28 বস্তির গ্রামের বাসিন্দারা। জঙ্গল ঘেরা এই এলাকার পাশেই রয়েছে আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক। এই সড়ক ঘেঁষা বক্সা ঝোড়ার উচ্চতা বর্তমানে রাজ্য সড়কের সমান হয়ে গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। তাদের কথায় বছরের এমনি সময় এই ঝোড়ায় জল না থাকলেও বর্ষায় তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতি বছর বর্ষায় পাহাড় থেকে বালি পাথর এসে ধীরে ধীরে রাস্তার সমান উচ্চতা ধারণ করছে। পাশাপাশি এই নদীটির উচ্চতা বাড়ায় তার নিচে চাপা পড়েছে বাঁধও। ফলে ধীরে ধীরে উচ্চতা বাড়ার পাশাপাশি দুদিক থেকে চওড়া হয়েছে নদীটি। সুপেন খরিয়া নামের এক বাসিন্দা জানান, এই বর্ষায় তারা কোথায় গিয়ে ঠাঁই নেবেন তা তাদের জানা নেই। পরিস্থিতি এমন, এলাকায় একটু বৃষ্টি হলেই তাদের ভয় লাগছে। এলাকাবাসীদের কথায় প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এই বর্ষায় গ্রামটি আর থাকবে না। আমাদের এখানে গতবার থেকে জল ঢুকে যাচ্ছে, যে রাস্তা পার হয়ে যাচ্ছে, গ্রামে ঢুকে যাচ্ছে। আগে এরকম ছিল না, এই গত বছর থেকে এই সমস্যাটা চলছে আর কি। যদি এটা বাঁধ হয়ে যেত, সরকার করে দিত, খুবই উপকার হতো। আগে ছিল না, তাও এবার থেকে 2 বছর 3 বছর থেকে ভালো একটা ঝড়া হয়ে গেছে, যত নদীর জল এইদিকে চলে আসছে। রাস্তার সাথে কি সমান হয়ে গেছে নাকি? রাস্তার সমান, মানে রাস্তা থেকে উঁচু দেখা যাচ্ছে এখন। তো কতটা ভয় আছেন এর জন্য? হেভি ভয় আছে। আমরা এই সামনে বর্ষাতে আমরা এখানে থাকতে পারবো কিনা এটাই মুশকিল। অনেকই বাড়ি আছে, 40-50টা বাড়ি আছে এই সব জায়গাতে আমাদের। তারপর ওইখান থেকে আবার জলটা তো গেলে একদম সোজা চলে যায়, 28 বস্তিও ধরে দিবে। জানা গিয়েছে গত 3 বছর ধরে এই নদীটি উঁচু হয়ে চলেছে। শীঘ্রই তা খনন ও সিঁড়িতে বাঁধ না দিলে এবছর গ্রামের অনেক বাসিন্দারা নিজেদের ভিটে মাটি হারাবেন। এই ঝোড়ার জল গ্রামে প্রবেশ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন 29 এবং 28 বস্তি এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।